কথা বলে আর কি হবে, আগুন লেগে গেছে। পালকিকে ওই বাড়িতে বউ করে ঢুকিয়েছিলাম আমি, আর প্রতিষ্ঠাও করব আমি। ওরা অনেক ভদ্র পরিবার, কিন্তু তাদের মাথায় ঢুকলো না যে হঠাৎ করে একটা ছেলের রুমে একা ঢুকতে নেই। তুই একদম চিন্তা করিস না। এই গয়নাটা কার? সেটাই তো আমার প্রশ্ন। এইটার মালিক কে? আমার আমার আরেকবার ওই বাড়িতে যেতে হবে এখন। বাহ, নিজেকে তো খুব ভালোই সাজিয়েছো। এই রকম ভাবে সাজগোজ করে নিজেকে কি আমার ছেলের কাছে তুলে ধরতে চেয়েছিলে? তুমি কি বাজারের পণ্য? মা। হ্যাঁ, পালকির মতো মেয়ে এ বাড়ির বউ হতে পারবে না। আর যাই হোক, আমি নকল মুক্ত ব্যবহার করতে পারবো না। আমার চাই আসল মুক্ত। সাবা। একটা গল্প বলি, এক রাজকন্যা এক রাজপুত্র। আমার গানে দেবান্তরের মাঠ পেরিয়ে পালকি করে সেই অচিন্ত ভালোবাসার দুটো রূপ কথা মন, কিছু চুপ কথা সময়, গোপন টানে উষ্ণ ছোঁয়ায় কাছে আসার চেনা স্বপ্ন রংধনু সেজে ওঠে আকাশের গায়ে, মিঠে উত্তর প্রিয় বন্ধুর যত না বলা বলে দেয়, চিঠি চিরকুট কথা রাখছে পাতা জুড়ে লেখা ইশারায়, কথা অল্প তবু গল্প আজ কবিতায় মিশে যায়। So here is the journey of a real woman who conquers the world alone. হেরে গিয়ে পালিয়ে যাচ্ছিস? না, আমি হারছি না, আমি ধৈর্য ধরে আছি। জানেন দাদি, একটা গল্প শুনেছিলাম, কচ্ছপ যখন কাউরে কামড়ে ধরে তখন মেঘ না ডাকা পর্যন্ত সে সারি না। আমিও হচ্ছি সেই জেদি কচ্ছপের মতো, যতক্ষণ না মেঘ ডাকছে, যতক্ষণ না বজ্রপাত হচ্ছে, মরছি ততক্ষণ পর্যন্ত আমি যাচ্ছি না। তবে দাদি, এই গয়নাগুলো রাখা আমার পক্ষে সম্ভব না। কি জানি যদি আবার আমারে চোর বলে বসে। আসলে এই বাড়িতে আমার অবস্থানটা ঠিক কি আমি এখনো বুঝে উঠতে পারিনি। তবে হ্যাঁ, যদি কোনোদিন সোহেল সাহেব বলেন যে তিনি আমারে ভালোবাসেন, তাহলে কেউ কোনো দিনই কোনোভাবেই আমার এই বাড়ি থেকে বের করতে পারবে না। কি আমার কানের দুলটা কই গেল? বিশ্বাস করেন দাদি, আমার কাছে নাই, কিভাবে যেন পড়ে গেছে, আমি নেই নাই। আমি জানি তো তুই নিসনি, কিন্তু কোথাও তো পড়েছে। সোহেল সাহেবের ঘরে? চল চল, সোহেলের ঘরেই যাই, দেখি ওখানে কোথাও দুলটা আছে কিনা। চল চল, সোহেলের ঘরে যাই, চল চলে।
কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না, তুমি আমাকে ছোবে না সাবা, প্লিজ তুমি আমাকে ছোবে না। আমি তো তোমাকে এখনো ছুঁইনি। ছবি বানাই একটু আগেই তো তুমি আমার গলা জড়িয়ে কানের দুলটা কার? এটা কার? ঘরে অন্য কেউ ঢুকেছিল? এত রাতে দুলটা কিভাবে সোহেলের ঘরে পড়েছিল আমি বুঝতে পারছি না। দুলটা কার? কি রে মা, ঘুম আসছে না? কি করছিস দুলটা নিয়ে? দুলটা কার হতে পারে? আচ্ছা, এখন এই দুলটা নিয়ে এত টেনশন করছিস কেন? টেনশন তো হবেই। আচ্ছা, দুলটা পরে যদি পালকি সোহেলের ঘরে ঢুকে থাকে, আচ্ছা সোহেলের কি পালকির সাথে সম্পর্ক আছে? ওরা দুজন কি লুকিয়ে প্রেম করছে? ওদের কি সম্পর্ক শারীরিক? শাট আপ, চুপ, একদম চুপ। যা পারছিস তাই বলে যাচ্ছিস মায়ের সামনে। কি করবো মা, আমি যে ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেও ভয় পাই। চুপ কর মা, চুপ কর। পালকি ওই ঘরে ঢোকেও নি, আর সোহেল পালকিকে ছুঁয়েও নি। শুয়ে পড় তো, শুয়ে পড়। শুয়ে পড়। কে? সাবার হাত মনে হচ্ছে। এত রাতে কে এখানে? কে? আমি? ও দাদি, তুমি এত রাতে? তোকে দেখতে এলাম, তুই ঠিক মতো শুয়েছিস কিনা। তোমার হাত কই? দেখি তোমার হাত, দেখি। না 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 দাদি, তুমি আমাকে সত্যি বলছো না। কি এমন হলো যে তুমি আমাকে মিথ্যে বলছো? দাদু ভাই, কি বলছিস তুই? হ্যাঁ, এই হাত অন্য কারো ছিল। এই হাত তো সাবার হাত না। সাবার হাত আমি আগেও ছুঁয়েছি। তোর মনের ভুল হচ্ছে। চুপ কর, তুই ঘুমিয়ে পড়। শুভরাত্রি। কিন্তু কেন এসেছিলে সেটা তো বললে না। এসেছিলাম মানে তুই ঠিকঠাক শুয়েছিস কিনা এই দেখার জন্য। তাই? হ্যাঁ। দাদি, একটা পারফিউমের গন্ধ পাচ্ছি আমি। এই পারফিউমের গন্ধটা আমি অনেকক্ষণ আগেও পেয়েছিলাম।
তখন সাবা আসেনি, অন্য কেউ এসেছিল এই ঘরে। কে সে? আমি গন্ধটা এখনো পাচ্ছি। দাদি, চোখে দেখতে পাচ্ছি না বলে আমায় ঠকাচ্ছ, তাই না? ছি, কালই তুই দেখতে পাবি। কাল যখন ডাক্তার এসে ব্যান্ডেজ খুলবে তখনই দেখতে পাবি। আল্লাহ করুন তোর চোখের ব্যান্ডেজ খুললে তোর কাছে সাদা কালোর ভেদাভেদ যেন সব মুছে যায়, তুই যেন আসল মানুষটাকে চিনে নিতে পারিস, তুই যেন সঠিক ভালোবাসাকে খুঁজে পাস। ভালো থাকিস দাদু, শুভরাত্রি। আশ্চর্য, তাহলে গয়নাটা গেল কোথায়? কি সাবাপা, তুমি আমার ঘরে এভাবে চোরের মতো ঢুকে কি করতেছো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার ঘর মানে? কে বললো এটা তোর ঘর? এটা আমার ঘর, এটা আমার বাড়ি। সোহেল আমার, সাদি রহমান আমার শ্বশুর, তার স্ত্রী আমার শাশুড়ি, আমার দেবর, আমার চাচি, আমার বুবু, সব আমার, সব আমার। তাদের নিয়ে আমার সংসার। তুমি চিৎকার করতেছো ঠিকই, কিন্তু তোমার গলায় না কোনো আত্মবিশ্বাস নেই। পালকি, হ্যাঁ, যাই হোক, তোমার এই ঘর থেকে বের করে দেবার আগে তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি এই ঘরে কি করতে ঢুকেছিলে? বলো বলো, এই ঘরে তুমি কি করতে ঢুকেছিলে? কি এমন মূল্যবান জিনিস আছে এই ঘরে? রাইট, কি এমন মূল্যবান জিনিস আছে এই ঘরে? কি এমন মূল্যবান জিনিস থাকতে পারে এই ঘরে? ভিখারি, ছোট লোক, দুবেলা খেতেও পেতি না। কি এমন মূল্যবান জিনিস আছে এই ঘরে বল? অমূল্য জিনিস তো আমার ঘরেই আছে। কি কি সেটা? সোহেল সাহেব, আমার স্বামী, যার দিকে তোমার নজর পড়েছে, তুমি বাস পাখির মতো যারে সো মেরে তুলে নেওয়ার চেষ্টা করতেছো, কিন্তু তুমি সেটা পারবে না। পারবো, অবশ্যই পারবো। তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। আমি সোহেলকে ভালোবাসি, তাকে নিয়ে আমি সংসার করব। যাই হোক, তোর এই ভালোবাসার মুখোশটা খুলতেই আমি এই ঘরে এসেছিলাম। ভালোবাসার মুখোশ? মুখটা এমন করে রাখিস যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানিস না, তাই না? আমি এর পেয়ারটা খুঁজছি। এটা কার গয়না?
এই গয়নাটা যার, সে সেই রাতে সোহেলের ঘরে ঢুকেছিল। আর যদি বুঝতে পারি সেই মেয়েটা তুই, তাহলে তোকে সবার সামনে তোর ভালো মানুষের মুখোশ আমি টেনে খুলে দেব, তোকে এই বাড়ি থেকে আমি বের করে দেব। সাবা, জি চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলুন। শোনো, ক্ষমাটা ঠিকভাবে চাও, এমনভাবে ঘটনাটা ঘটাবে যেন কিছুই হয়নি, ঠিক আছে? চলো। কিছু তো একটা হয়েছে। মানে কি হয়েছে? তুমি গয়না জোড়াটা খুঁজতেছিলে, আমি তো সব ধরেইছি। তুমি রাতের বেলা সোহেল সাহেবের ঘরে ঢুকেছিলে বিনা অনুমতিতে, এর ফল তো তোমার ভোগ করতেই হবে। তোমার কোনো লজ্জা নেই? নির্লজ্জ, অন্যের স্বামীর ঘরে ঢোকো। চুপ করো, একদম চুপ। চলো। এইটা অন্যায়, কখনো সইবে না, সইবে না সাবা আপা, এটা কখনো সইবে না। এটা অন্যায়, ঘোর অন্যায়। তুমি একটু দাঁড়াও, আমি ফোনটা রিসিভ করে আসি। হ্যালো, পালকি আছে? কে বলছেন? আমি পালকির আব্বা আব্দুল পেতেছি। কি দরকার? দরকার মানে আমার মায়ের অনেক দিন দেখি না তো, আমার পালকি মা কেমন আছে ও খবর পাই না। ওর শরীর ঠিক আছে? বাপ তো বড় কষ্ট হয়। তাই? তা এতই যখন কষ্ট হচ্ছে, আপনার মেয়েকে আপনাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন না কেন? আপনার মতো একজন পালকি চালকের মেয়েকে আমাদের বাড়ির বউ করে ফেলে রেখেছেন কেন? যান, যান, নিয়ে যান এখান থেকে। নিয়ে তো যাবো, পালকি করে নিয়ে গেছে, আবার পালকি করে ফেরত আনো। মানে? মানে আমার যে বায়না দিচ্ছে বিয়ে। খবরদার, খবরদার বলছি, সাদি রহমানকে বেয়াই বলে ডাকবেন না। কি করবো কন, মানেন বা না মানেন, বিয়াই তো। বেয়াই নতুন পুত্রবোধ ভাইব সাবা মেম সাহেব, তারে পালকি করে ঘরে দিয়া আমার মায়েরারে বিষ খাওয়ায় মায়েরা দিয়া পালকি করে নিয়ে আসা খরস্থানে কবর। আল্লাহ কমু আর যাই কারো গরিবের ঘরে মায়ের জন্ম দিও না। শাট আপ, শাট আপ। নাটক, নাটক হচ্ছে না? পরের বারে গিয়ে সেই বাড়ির বউরে মুখের সামনে আঙ্গুল তুলে চোখ রাঙাবো, সেই ভদ্রতাটুকুও আপনি মনে হয় ভুলে গেছেন। যাই হোক, চা দেয়া হয়েছে, খেয়ে দিয়ে চলে যান। পালকি, তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়ির মেহমানকে অপমান করছো? আমার বাড়ির বউকে তুমি অপমান করছো? সে তো বাড়ির বউ না, বাড়ির বউ তো আমি।